কেমন বাজাচ্ছে এই কৃষ্ণ মিউজিক? কৃষ্ণ সাউন্ড বেশ ভালোই বাজাচ্ছে। ভালো লাগছে। গরমে ঠান্ডা লে লো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আরেকটু নতুন ব্লগ ভিডিও। তো আজ চলে এসেছি কুষ্টিয়ার পার্শ্ববর্তী এলাকায় কুলেশ্বর, যেখানে রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে সরার থেকে কৃষ্ণ সাউন্ড। এবং আজ আমাদের দেখানোর চেষ্টা করবো যে কৃষ্ণ সাউন্ড এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে এসছে এবং এখানকার এই কুলেশ্বরের পুজো পরিক্রমা নিয়ে আমাদের তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন দেখানো যাক। তো বন্ধুরা, এটাই কিন্তু সেই কুলেশ্বরের সেই পুজো প্রাঙ্গণ। আর এই পুজোকে ঘিরে রয়েছে বিশাল উত্তেজনা। আর এই উত্তেজনাকে আরও বাড়ি তোলার জন্য নিয়ে এসছে সরার থেকে কৃষ্ণা মিউজিক। তো সেটি রাখা আছে সেখানে। তো আমাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো অবশ্য। আর এখানে কিন্তু একটা বিশাল খিরিস গাছ রয়েছে এবং সেই গাছের নিচে কিন্তু রয়েছে শীতলামা দেবী। তো সেখানে চলছে পূজা। আর এবং তার ঠিক পাশেই কিন্তু মায়ের পূজার্চনা করার জন্য একটি পুজো মণ্ডপ পড়েছে এবং তার ঠিক পাশেই কিন্তু এখানে রয়েছে শিবের আরাধনার জন্য শিব মূর্তি এবং একটি ছায়াবিধির মতো করা রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কৃষ্ণ মিউজিক এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে এসছে এবং কেমন রূপে বাজানোর চেষ্টা করছে এই কৃষ্ণ মিউজিক। তো বন্ধুরা, কৃষ্ণ মিউজিক কিন্তু এখানে পপ বেশ 4টে নিয়ে এসছে। আর 4টে নিয়ে এসছে 4 টপ, আর 4 ব্যাস আছে এবং 4 টপ রয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু লেখা রয়েছে কৃষ্ণ মিউজিক। আর এটা কিন্তু বি কেমিট থেকে বানানো। তো প্রত্যেকবারের মতো আপনাদেরকে দেখিয়ে থাকি বি কেমিটের মোবাইল নাম্বারটি। তো দেখুন, তো এই সেটআপটি কিন্তু আমাদের খুবই পরিচিত একটা জায়গা, ফলদা সরহাট। তো এই সরহাটের এই সেটের অ্যাড্রেস রয়েছে এবং সেখান থেকে নিয়ে এসছে। তো এই সাউন্ড এখানে কেমন বাজাচ্ছে এবং কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সেটআপটি চালানোর জন্য সম্পূর্ণ আমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। ওখানে রয়েছে কৃষ্ণ মিউজিকের বক্স, আর এখানে একটা প্যাডেল মতো করে রাখা রয়েছে কৃষ্ণ মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলি। তো চলুন দেখানো যাক এই সেট এখানে কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। তো বন্ধুরা, ওই সেটআপটি চালানোর জন্য অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে দেখা যাচ্ছে 1টা 2টো 3টে 4টে কিন্তু CA20 রয়েছে এবং তার ঠিক পাশে একটি বড় স্টেবিলাইজার রয়েছে এবং এখানে একটা রয়েছে 1টা 2টো 3টে 4টে স্টেবিলাইজার রয়েছে এই সাউন্ডকে কন্ট্রোল করার জন্য ভোল্টেজ দিয়ে। আর ব্যবহার করছে এদিকে রয়েছে CA18 রয়েছে এবং CA20 রয়েছে এদিকে। আর এখানে কিন্তু পাওয়ার সিরিজের 5000 করে রয়েছে 2টো এবং এদিকে রয়েছে 701 এবং ATR প্রো কিন্তু 1201ও ব্যবহার করছে দেখা যাচ্ছে এবং স্ট্রেঞ্জারে কিন্তু 501 করে 3টে রয়েছে এবং স্টেঞ্জারে 501 করে রয়েছে 4টে। তো এই সকল অ্যাম্পলিফায়ার দিয়ে বাজানো চলছে এই কৃষ্ণ মিউজিক এবং এখানে চলছে কোনো পিস হর্ন, সেই হর্নকে নিয়ন্ত্রণ করছে 701। তো আপনাদেরকে দেখাবো এই সাউন্ডের সাউন্ড টেস্ট। গরমে ঠান্ডা লে লো পেয়ে গেছি। ভাই, আপনার নামটা? আমার নাম অপূর্ব প্রামাণিক। আচ্ছা আচ্ছা, এই কদিনের পুজো এখানে? এখানে রয়েছে 3 দিনের প্রোগ্রাম। আচ্ছা, এই পুজোটা কত বছরে চলছে এটা? এই বছর প্রায় চলছে 100 বছরেরও বেশি। মানে প্রাচীনকালের পুজো বলা যায় আর কি। আচ্ছা, এই বক্স কতদিন থাকবে এখানে? বক্স আজ কাল পরশু 3 দিনই থাকবে। 3 দিনের ভাড়া করা হয়েছে। এই পুজোকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না? পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠান আজকের দেখতেই পাচ্ছেন, আজকে পুজো। আচ্ছা, যেহেতু পুজো হচ্ছে আর পুজোর দিন কাল মা কালীকে বিসর্জন করে দেওয়া হবে। আচ্ছা, এবার সন্ধ্যাবেলা রয়েছে মা শীতলার পাঁচালি গান। তারপরে পরদিন মানে সোমবার রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কেমন বাজাচ্ছে এই কৃষ্ণ মিউজিক? কৃষ্ণ সাউন্ড বেশ ভালোই বাজাচ্ছে। ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। शौक है तो सामने नहीं। कृष्ण म्यूजिक प्रेजेंट शहरार हाट से प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ
दौर का असर नहीं होता, क्योंकि हमारी सल्तनत की सरहद इंसानियत की दहलीज से शुरू होकर रहम और ईमानदारी के इलाके से गुजरती हुई दिल्ली के दरवाजे पर। कृष्ण म्यूजिक प्रेजेंट शोहरार हाथ से। Turn the music up.